আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই বানানোর পুরো রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। তবে আমি হাড় সহ বেশ কিছুটা মাংস নিয়েছি। দেখুন আমি হাড় সহ নিয়েছি। আমি স্কিন ছাড়া নিয়েছি, আপনারা স্কিন সহ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেকক্ষণ ক্রিস্পি থাকে। এখন আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা, দিয়ে দিব সয়া সস 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু আমি সয়া সস দিয়েছি, সয়া সসে অনেকটা লবণ থাকে, সেই জন্য আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন লবণ। এখন দিয়ে দিব আমি কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। এখন আমি এগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। আপনারা এটা হাত দিয়ে মেশানোর চেষ্টা করবেন, তাইলে ভালো হবে। এটা হাত দিয়ে খুব ভালো করে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে চিকেন ম্যারিনেট করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খুব ভালোভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, যাতে সব জায়গায় ভালোভাবে লেগে যায়। এই দেখুন আমি ভালোভাবে এটা ম্যারিনেট করে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দেব 2 ঘন্টা। আমি চিকেনটা 2 ঘন্টা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আবার একটু ভালো করে মেখে নিব। এখন আমি চিকেনটাকে কোট করার জন্য নিয়ে নেব 3 কাপ এরকম ময়দা, আর নিয়ে নিয়েছি আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিলাম, আর নিয়ে নিব একটা বাটিতে করে নর্মাল তাপমাত্রার পানি। এখন আমি এখান থেকে একটা চিকেন তুলে নিলাম। এখন আমি চিকেনটাকে যে ময়দার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এটা হাত দিয়ে এভাবে ভালো করে শক্ত করে চেপে চেপে বেশি করে ময়দা লাগিয়ে নেবেন। যে ভালো করে লাগানোর পর আমি যে পানিটা নিয়েছি সেটার মধ্যে কয়েক সেকেন্ডের মতো এইভাবে ডুবিয়ে রাখবেন। খানিকটা তুলে আবার আমরা এই যে ময়দার মধ্যে দিয়ে দিব। এবারও ভালো করে চেপে চেপে লাগিয়ে নিব। ভালো করে লাগানো হয়ে যাওয়ার পর এইভাবে ঝাঁকি দিয়ে উপরে যে ময়দাটা লাগানো থাকে সেটাকে সরিয়ে দিবেন। এইভাবে আমি 3 থেকে 4 বার করে নেব। আবারও আমি পানির মধ্যে ডুবিয়ে দিলাম। এইভাবে ময়দাটা লাগিয়ে নিচ্ছি। আপনারা যতটা বেশি ময়দা দিয়ে এভাবে করে নেবেন তত বেশি ক্রিস্পি হবে। এভাবে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি আমি। এই যে দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো কোট করে নিয়েছি। দেখুন কীরকম হয়ে আসছে আমারটা। এখন আমি সবগুলো ভেজে নেব। এখন আমি এগুলো ভেজে নেব। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিছি। এখন তেল দিয়ে দিব। আপনাদের তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে, তাহলে ভাজটা ভালো হবে। আপনারা অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন। তেলটা ভালো করে গরম হয়ে আসছে। এখন আমি পরীক্ষা করার জন্য দেখুন একটা কাঠি ডুবিয়ে দিলাম। এই দেখুন কাঠিটা দেওয়ার সাথে সাথে চারপাশ থেকে বাবলস উঠে আসছে, তার মানে আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সব চিকেনের টুকরোগুলো দিয়ে দিব।
চিকেনগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, জাস্ট একটু ফাঁকা করে দিবেন। এখন আমি উল্টে দিব, যেটা শক্ত হয়ে আসছে এখন আর নষ্ট হবে না, ভেঙেও যাবে না, কারণ আমি আস্তে আস্তে সবগুলো উল্টে দিব। আপনারা এখন মিডিয়াম টু লো আছে এগুলো সবগুলো ভেজে নেবেন। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে সবগুলো তুলে নিব। এই যে আমি সবগুলো ভেজে সার্ভ করে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর আসছে এবং কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা কতটা জুসি হয়েছে দেখুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।